नमस्कार बंधुरा तपति नार्सारिर आजकेर এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মালটা গাছে আপনারা গ্রাফটিং প্রসেসে আপনারা কলম করবেন অর্থাৎ লেবু গাছে কিভাবে আপনারা কলম করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে। তো চলুন ভিডিওটি এক ঝলক দেখে আসা যাক। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের কিছু বীজের চারা সংগ্রহ করে রাখতে হবে। এখানে আমি দুটো বীজের চারা নিয়ে নিয়েছি এবং এই বীজের চারার উপর আজকে কিন্তু গ্রাফটিং করব। এবং আমি ব্লেড নিয়ে নিয়েছি আজকে গ্রাফটিংয়ের জন্য, যাতে আপনাদের বুঝতে ও দেখাতে আমার সুবিধা হয়। প্রথমে ব্লেডটা নিয়ে দেখলেন গাছটি মাঝ বরাবর থেকে কেটে নিয়ে এরপর আমরা এই গাছের বাগল হালকা করে আমরা ছিলে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও ধীরে ধীরে বানানো হয়েছে, দেখতে থাকুন। এরপর আপনাদের সায়নটিকে দুদিক ভি আকৃতি কেটে নিয়ে আস্তে করে এই বাগল ছিদ্র করা জায়গায় বসিয়ে দিতে হবে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই দুটোর মাঝখানে কিন্তু ওই বাগল অর্থাৎ সায়নটা বসিয়ে দিয়ে এরপর গ্রাফটিং পেপার দিয়ে সুন্দর করে আমরা জড়িয়ে দিচ্ছি। এবং গ্রাফটিং পেপার জড়ানোর সময় আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখুন। এই জায়গাটা অবশ্যই করে খেয়াল রাখতে হবে। গ্রাফটিং পেপার জড়ানোর সময় এই ছিদ্রটা এই ছিদ্রগুলো আপনাদেরকে ফাঁকা রাখতে হবে, কারণ নতুন ব্রাঞ্চ বা ওখান থেকে যে নতুন শাখাটা দেবে কিন্তু ওই গিটের কাছ থেকেই দেবে। তাই বলছি ওই জায়গাগুলো ফাঁকা রেখে গ্রাফটিং পেপার দিয়ে আমরা যেই পদ্ধতিতে অবলম্বন করে গ্রাফটিং পেপার জড়িয়েছি ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনারাও গ্রাফটিং পেপার জড়িয়ে দেবেন। এবং আমরা আগে কিছু গ্রাফটিং করেছিলাম ভিয়েতনাম মুসম্বিতে, কমলা, বিভিন্ন লেবু গাছে আমরা গ্রাফটিং করেছি, সেগুলো আপনাদেরকে দেখাই। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। ধরো গ্রাফটিংয়ের ওপর দিয়ে মানে গ্রাফটিংয়ের ওই যে ফাঁক রেখেছিলেন ওখান থেকে দেখুন, আমরা ভালো করে হাত দিয়ে দেখাচ্ছি, ওই জায়গাগুলো কিন্তু ব্রাঞ্চে ভরে গেছে। এবং গ্রাফটিংয়ের নিচে এই যে ডালগুলো বা শাখাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এলা গাছের, এগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে। এবং এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো সায়ন থেকে বের হওয়া একটি নতুন ব্রাঞ্চ। এবং এগুলো একটি নির্দিষ্ট টাইমের পর গ্রো ব্যাগগুলো চেঞ্জ করে দিতে হবে আপনাদের গাছ বড় করার জন্য। অর্থাৎ আপনাদের একটা নির্দিষ্ট টাইম 2 মাস বা 2.5 মাস পর আপনারা কিন্তু অবশ্যই করে প্যাকেজ চেঞ্জ করে দেবেন, যাতে গাছটা বড় হয় এবং যাতে ফল আসে। এবং আপনারা স্টেপ বাই স্টেপ গ্রো ব্যাগ চেঞ্জ করে যাবেন। যেমন 4 দিলেন, প্রথম 4 থেকে 6, 8, 10, 16 এইভাবে আপনারা যদি গ্রো ব্যাগ স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে যান, এরপরে যদি ঠিক মতো খাবার দেন প্রচুর ফল পেতে পারেন। কারণ আমাদের রাজ্যে এখন দেখা যাচ্ছে ভিয়েতনাম মালটা কিংবা ইন্ডিয়ান সিকি মুসম্বি, কমলা এগুলোতে প্রচুর ফলন পাচ্ছে। তাই একটু যত্ন করবেন এবং প্রচুর ফলন পাবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।